এখন যে ভিডিওটা করব সেই ভিডিওটা কমেন্ট দেখে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। ঠিক আছে? মানে কতটা হিংস্রতা ছড়াতে পারে এইসব ভিউয়ার্সরা, আর এই ভিউয়ার্সরা এক একজন ক্রিয়েটারকে কিভাবে খাদে ফেলতে পারে ভালোবাসার নাম করে, সেখানে অশ্রাব্য কথা বলে বা ওখানে নিজেদের ফ্রাস্ট্রেশন বের করে কী সব করতে পারে, আর তার জন্য খেসারত দিতে হয় মানে ক্রিয়েটারকে। সেটার জন্যই আজকের এই কমেন্টগুলো পড়ে শোনাবো। প্রথম কমেন্ট করেছে, আশীর্বাদ করি টিনের চ্যানেল উড়ে যাক, ভাবো অ্যাকাউন্ট থেকে সব টাকাও উড়ে যাক বলে হাসির একটা ইমোজি। সেই টাকা, যেই টাকার দম্বে মানুষকে মানুষ মনে করে না, পশু মনে করে, সেই টাকা না থাকাই ভালো। বুঝলাম না, বুঝলাম না, আপনাকে কি ও মানুষ জ্ঞান করছে না? আমি জানি না, আপনার সঙ্গে তো ওর কোনো রকম আলাপ আলোচনা আছে বলে আমার মনে হয় না। আপনি যে আছেন ইউটিউবে প্ল্যাটফর্মে অ্যাজ আ ভিউয়ার্স, সেটাই সে জানে না। এবং আপনি যে এরকম উদ্ধত অসভ্য নোংরা মানসিকতার মানুষ, সেটাও ও জানে না। এর আগেও আপনি বলেছিলেন ওর সঙ্গে অভয়ার মতো কাণ্ড যাতে হয়। হ্যাঁ, আপনি বলেছিলেন ওর উপর শারীরিক নির্যাতন যেন হয়, এটা আপনি বলেছিলেন। এবং সেটা নিয়ে আপনি বাহবা কুড়িয়েছেন যে বেশ করেছি বলেছি, বেশ করেছি বলেছিলেন। আপনার তো কোনো রকম এ নেই যে আমি এরকম একটা বলে ফেলেছি, এটা আমার মুখ থেকে অন্যায় কথা বেরিয়ে গেছে, আমি যাকে চিনি না জানি না, শুধুমাত্র ভিডিওর মাধ্যমে দেখা, সেইখানে আমি কিভাবে এত ফ্রাস্ট্রেটেড হয়ে এই রকম একটা কথা বলতে পারি। আমরা আমাদের নিজেদের শত্রুপক্ষর লোকজনেরও এরকম চিন্তা করতে পারি না যে কারোর সঙ্গে ওরকম অভয়াকাণ্ড হোক, ওরকম নির্মম পাশবিক অত্যাচার তা কারোর সঙ্গে হোক, এটা আমরা চিন্তা করতে পারি না। কারণ আমরা দিনের শেষে অভয়াকে চিনতাম না, জানতাম না, কিন্তু তবু তাকে, তার পাশে থেকেছি। কারণ আমরাও জানি আমাদের ঘরে, আমাদের আশেপাশে আমাদের কন্যা সন্তান আছে, আমাদের মেয়েরা আছে, তাদের সঙ্গে যদি কোনো দিন কোনো সময় এরকম হয় তাহলে আমাদের কি কষ্টটা হতো। সেই ফিলিংস থেকে সবাই অভয়া মা বাবার পাশে দাঁড়িয়েছিলেন যে এটা নির্মম একটা নৃশংস ঘটনা, যেই ঘটনার সাক্ষী আমরা হয়ে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের হাত পা বাঁধা, আমরা কিছু করতে পারিনি। আমরা শুধু এটাই করতে পেরেছি, নিভৃতে চোখের জল ফেলেছি, আর হয়তো কখনো কখনো কোনো মিছিলে দাঁড়িয়েছি, আর ভিতর থেকে অন্তরাত্মা থেকে প্রার্থনা করেছি যে ওরা বিচার পাক, অভয়া যেন পৃথিবী থেকে চলে গিয়েও যেন বিচারটা পাক, এটা চেষ্টা করেছি মন থেকে। কিন্তু আমাদের দ্বারা তো কিছু সম্ভব নয়, কারণ দেশের আইন ব্যবস্থা তো আমাদের উপর নির্ভর করে চলে না, সেখানে তো সব কিছুই প্রমাণের উপর। প্রমাণ যদি লোপাট হয়ে যায় তাহলে তো কিছুই করার নেই, আমরা কিছুই করতে পারিনি। বাট আমাদের হৃদয় ডুকরেছে। আর আপনি একটা মানুষ হয়ে, একটা মেয়ে হয়ে এতটা অসভ্য ইতর জানোয়ার যে আপনি একটা মেয়ের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন আমি চাই তার সঙ্গে অভয়ার মতো কাণ্ড ঘটুক। কি নৃশংসতা! আমি জানি আপনার একটি ছেলে আছে, এই রকম ধরনের আপনার ছেলে আছে বলে আপনি কারণ মেয়ের সম্বন্ধে এরকম ধারণা করতে পারেন, এরকম বলতে পারেন। আপনি যে মানসিক রোগী সেটা কিন্তু আপনার কমেন্টে সেদিনই পরিচয় পাওয়া গেছে। আজকেরও আপনি বলছেন আমি আশীর্বাদ করছি যে ওর চ্যানেল উড়ে যাক। ভাবুন তো, আপনার কোন পাকা ধানে সে মই দিয়েছে? আপনার কি ক্ষতি সে করেছে? আপনাকে তো সে চেনেই না, শুধুমাত্র ভিডিও আপনি দেখেন। ভালো নাই লাগতে পারে কাউকে, আপনাকে কেউ বলেনি যে আপনি টিনার ভিডিও গিয়ে দেখুন বা টিনার ভিডিও দেখে আপনি অ্যাপ্রিসিয়েট করুন। আপনার ভালো লাগছে না, আপনি নট রেকমেন্ডেশন করে দিন, আপনি ওই চ্যানেলে মুখও দেবেন না, দেখবো না, ভালো লাগে না, দেখবো না। বা যদি আপনার কিছু বলার থাকে আপনি গিয়ে বলে এলেন, তাও ঠিক আছে। বাট আপনি এই রকম অসভ্যতামি আরম্ভ করেছেন কমেন্টের মাধ্যমে। নোংরার থেকে তস্য নোংরা মহিলা আপনি। আপনার সমস্ত কমেন্ট আমি দেখেছি, এত অসভ্য, এত জানোয়ারগিরি আপনি করেন প্রতিটা কমেন্টের মাধ্যমে যে ধিক্কার আপনাকে। আপনি একটা মেয়ে বলে পরিচয় দিতে, আপনি একটা মেয়ে, আর আমরা আপনি যে মেয়ে এইটা পরিচয় দিতে আমাদের ঘেন্না লাগছে। এতটা অসভ্য আপনি। প্রতিটা কমেন্ট বক্সে গিয়ে আপনি টিনার সম্বন্ধে এই ধরনের নোংরা কথা বলে আসেন। আর আজকে তো হাতপাত করে দিয়েছেন, আপনি বলছেন হ্যাঁ ওর চ্যানেলটা উড়ে যাক, এই আমি কামনা করি। কি আমরা এত বড় নিষ্ঠুর কেউ নই যে কারোর চ্যানেল উড়ে যাক সেটা আমরা কামনা করি, আর আপনি বলছেন হ্যাঁ ওর চ্যানেল উড়ে যাক? কতটা পাষাণ নৃশংস আপনি!
আপনি কি লোকের এরকম ক্ষতি দেখতে চান? মানে আপনার এত নেগেটিভিটি, আপনি লোকের ক্ষতি দেখে আনন্দিত হন? মানে কি বলবো, মানে বলার কিচ্ছু নেই। এসব মানে ভিউয়ার্সরাই না মানে কন্টেন্ট ক্রিয়েটারদের না অ্যাকচুয়ালি মাথা হেট করে দেয়, যাদেরকে এরা গিয়ে এই কমেন্টগুলো লেখে, আর তখন কন্টেন্ট ক্রিয়েটারদের কিছু করার থাকে না। তারপরে বলছে বিনা পরিশ্রমে ছলচাতুরি করে তৈরি করা সমুদ্র থেকে 1 লোটা জল গেছে, তাতে আর এমন কি? বিনা পরিশ্রমে কে বললো আপনাকে? আপনি চোখে দেখতে পান না পরিশ্রমটা হয় কি না? আপনি একটা ব্লগ করে দেখান তো, একটা চ্যানেল খুলে, যে আপনার পরিশ্রম করতে পারেন কি পারেন না। মুখে ফটংবাজি না অনেকে করতে পারে, বিনা পরিশ্রমে মানে একটা ব্লগিং করা কতটা কঠিন আপনার যারা ক্রিয়েটার আছে, মানে যাদেরকে আপনি গিয়ে মানে আর কি ভিডিওতে ভিউজ দেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে একটা ব্লগ করা কতটা কঠিন, সেটাকে এডিট করে মানে একটা ভিউয়ারদের সামনে প্রেজেন্ট করা কতটা কঠিন জিজ্ঞাসা করবেন। আর নিজে চেষ্টা করবেন একটা ভিডিও মারফত করে একদিনের জন্য হলেও চেষ্টা করবেন। আমি জানি আপনার দরকার নেই, আপনার হ্যাবপ আছে, কিন্তু চেষ্টা করবেন। তারপরে বলবেন মনে হয় পিছন থেকে না অনেকের অনেক কিছু মনে হয়, এটা সহজ ওটা সহজ, এটা কোনো ব্যাপার না ওটা কোনো ব্যাপার না, করে দেখবেন সব কিছু এত সোজা সহজ নয়। ঠিক আছে, যাই হোক, কি বলছে? বিনা পরিশ্রমে ছলচাতুরি করে তৈরি করা সমুদ্র থেকে 1 লোটা জল গেছে। ছলচাতুরি তো এখানে ওয়াইটি প্ল্যাটফর্মে সবাই করে বেরিয়েছে, সব ব্লগাররাই তো ছলচাতুরি করে। আপনি কি শুধু টিনার খোঁজটা পেলেন? আচ্ছা, তাতে আর এমন কি? মানে ওর অনেক টাকা হয়েছে, সেখান থেকে 1 লোটা জল গেছে, মানে 5,000 টাকা গেছে, এটা কি এমন? 10,000 টাকা গেছে, কি এমন? প্রচুর টেনশন টিনের, বলছে প্রচুর টেনশন টিনের, মানে টিনের কোনো টেনশনই নেই। আজকে আবার আনন্দ করছে, তো আনন্দ করবে না, হাউতাস করবে? ও কি রুদালি ভাড়া করে নিয়ে এসে কান্নাকাটি করবে নাকি চ্যানেলের মধ্যে? আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আজকে যদি আমার টাকা পয়সা ক্ষয়ে যায়, আমি বলেছি আপনাদের কাছে, পরের দিন থেকে কি আমি আবার ভিডিওর মাধ্যমে এসে আমার টাকা গেছে আমার টাকা গেছে রুদালি করবো নাকি? আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমার টাকা হারিয়ে গেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, হতেই পারে সেটা, তারপরের দিন আমাকে আবার সেম জিনিস নিয়ে কান্নাকাটি করতে হবে? কি আশ্চর্য মহিলা আপনি! এই যে বললাম সমুদ্র থেকে 1 লোটা জল গেছে, নাটক তো করতেই হবে। নাটক করেছে, বেশ করেছে। আপনি নাটক দেখতে যান কেন? আপনাকে তো কেউ দায় দেয়নি যে ওর নাটকটা গিয়ে দেখুন। নাটক করেছে মানে আর জঘন্য, মানে মেয়ে ছেলেই বলা উচিত একে, জঘন্য মেয়ে ছেলে। ধিক্কার জানাই এরকম মেয়েদেরকে, কি বলবো। তারপরে লিখছে, বলছে অন্য আরেকজন লিখছে, এতই যদি ওরা নির্লিপ্ত, তাহলে তো বলতে হবে এটাও একটা কন্টেন্ট, কারণ ওরা এসব করতে এক্সপার্ট। আচ্ছা, নির্লিপ্ত মানে ওর মা? তো ওর মা কোন কালে লিপ্ত তা দেখিয়েছে? আমি তো দেখিনি, কারণ ওরা এসব করতে এক্সপার্ট। আচ্ছা, আর এটা ভুললে তো চলবে না, ওর মা মেয়ে মানে আমাদের কচি খোকার কষ্টার্জিত গয়না চুরি করেছিল, তার ফল তো ভগবান দেবে না কি? আচ্ছা, কি বলছে কষ্টার্জিত গয়না? মানে আমাদের কচি খোকার কষ্টার্জিত গয়না কি করে জানলেন আপনি? কচি খোকা তৈরি করেছিল সেই গয়নাগুলো? আপনি জানলেন যে কচি খোকার কষ্টার্জিত গয়না? আপনি শিওর ওটা কচি খোকার? যদি আপনার তর্কের খাতিরে ধরে নিলাম মা মেয়ে গয়না চুরি করে নিয়ে গেছে, মেনে নিলাম তর্কের খাতিরে, তো আপনি কি করে জানলেন ওগুলো কচি খোকার কষ্টার্জিত? কচি খোকা গয়নাগুলো তৈরি করেছে? আপনি জানেন? আপনার কাছে সমস্ত হিসেব আছে যে সবটা কচি খোকা তৈরি করেছে? বলার দায় একটা বলে দিলেন, হ্যাঁ, কষ্টার্জিত। আচ্ছা, তার ফল ভগবান দেবে না? আচ্ছা, পাপের ফল তো এই জীবনেই পেতে হবে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন, পাপের ফল এই জীবনেই পেতে হবে। কচি খোকা যেগুলো পাচ্ছে সেগুলো ওর পাপের ফল, ভালো করে বুঝুন। আজকে যে এই অবস্থাটা হচ্ছে না, এটার কারণটাই হচ্ছে পাপের ফল, বুঝতে পেরেছেন? আপনার কথাই আপনাকে ফেরত দিলাম। আচ্ছা, তাই যদি সত্যিই টাকা গায়েব হয়ে থাকে, ওর জন্য কোনো রকম সিম্প্যাথি নেই। আপনার সিম্প্যাথি ও ধারও ধারে না, আপনার সিম্প্যাথি নেই সেটাই ও ধারে না। ও ওর ভিউয়ার্সদের জন্য ভিডিও করেছে, যারা ওকে ওর ভিডিও দেখতে ভালোবাসে, যারা ওকে কমেন্ট করে, যারা ওকে ভালোবাসা দেখায়। আপনার সিম্প্যাথি ওর লাগবে না, ও বলেনি আপনাকে সিম্প্যাথি দেখাতে। যেমন কর্ম করে যাচ্ছে তার রেজাল্ট ওকে পেতে হবে, ঠিক কথা।
এটা সবার জন্য প্রযোজ্য, আপনার জন্য, আমার জন্য, রাম শ্যাম যদু মধু কচি খোকা টিনু সবার জন্য একই নিয়ম। যা কর্ম করবে তার ফল তোমাকে এখানেই ভোগ করতে হবে। কর্ম মানে কি, তোমাকে কর্মটা করে যেতে হবে। তুমি যে কাজই করো, ভালো মন্দ পাপ পুণ্য যে কাজই করো, তার ফল তার এফেক্ট তোমাকে পেতে হবে। তুমি পাও, তোমার সন্তানরা পাক, তোমাকে এখানে দেখে যেতে হবে। কোনো কিছু উপরে গিয়ে বিচার হয় না। এইখানে যে আমরা ভগবানকে মানি সেটা কি একটা সুপার ন্যাচারাল পাওয়ার, এনার্জি, যেটা আমাদের প্রতিনিয়ত আমাদের ভিতরেই রয়েছে, যেটাকে আমরা উজ্জীবিত করতে পারি না, যেটাকে আমরা উজ্জীবিত করতে পারি না সব সময়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেটা আমরা উজ্জীবিত করতে পারি না। এবার আমাদের মধ্যে সেই চেতনা আনবার জন্য আমরা এই সুপার ন্যাচারাল পাওয়ারটাকে সব সময় আর কি পূজা করি এবং আমরা নিজেরা নানা রকম মূর্তি ফুর্তি সাজিয়েছি। হ্যাঁ, আমরা হিন্দুরা। তো যাই হোক, যেটাই বলছিলাম সেটা হচ্ছে যে তো এই পাপ যারা করে, যেই করুক, যেরকমই হোক, মানে সেটা তো কর্ম, ভুল কর্ম, অসৎ কর্ম, তার ফল তাকে তো ভগবান দেবেই, মানে ওই এনার্জি তোমাকে ফেরত দেবে, রিটার্ন সমস্ত কিছুর পাবে। তাহলে একা টিনার জন্য এটা নয়, এটা আপনার জন্য, আমার জন্য, টিনার জন্য, কচিকোকার জন্য, ইচ অ্যান্ড এভরি লোকের জন্যে। তাই সেটা যদি সত্যি আপনার কথাটা মানে যুক্তিযুক্ত হয়, তাহলে প্রথম এই যে চ্যানেল ডিটোরিয়েট করেছে, এই যে চ্যানেলে ভিউজ নেই, এই যে চ্যানেলে সবাই চিৎকার করছে, এই যে চ্যানেলে টাকা ইনকাম হচ্ছে না, সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এগুলো কিসের ফল? হ্যাঁ, আমি কচি খোকার কথা বলছি, কিসের ফল? তাহলে আপনার কথা মতো ওর কর্মফল। তাহলে কর্ম যদি ও ভালো করতো তাহলে তো এগুলো দেখতে হতো না, বুঝতে পারছেন? তাহলে তাহলে ইচ অ্যান্ড এভরি লোক পাবে, শুধু টিনুর জন্য এটা বরাদ্দ নয়। আপনি এইটা বুঝতে পারছেন না। আমি জানি আপনাদের প্রচণ্ড জ্বালা টিনুকে নিয়ে, হতেই পারে আপনার ওকে পছন্দ না, হতেই পারে। আপনারা কচি খোকার সাপোর্টার, সেটাও খুব ভালো কথা। কিন্তু কচি খোকার সাপোর্টার বলে কারোর দুঃখে বিপদে এতে আপনারা সেটাতে তালি দেবেন, হ্যাঁ, আপনারা সেখানটায় আবার লাউডলি বলবেন যে ও পাপ করেছে। পাপ পুণ্যের বিচার করা, সত্যি বলুন তো, আমার আপনার কাজ? আমার আপনার কাজ? হ্যাঁ, কাজ নয়, এত সহজ নয়। এই যে ভার্চুয়াল জগতে এসে এত জ্ঞান দেন আপনারা, এটা পাপ, ওটা পুণ্য, এটা, দিনের শেষে যদি আপনাদের রিয়েল ফেসটা সবার সামনে চলে আসে কোনো এক সময়, তাহলে কিন্তু বোঝা যাবে যে কত পাপের ভাগিদারি আপনারাও আছেন। আপনার মনে হচ্ছে না, কিন্তু আপনার অপোনেন্টে যারা আছে তারা জানে, তারা হয়তো বলছে বারবার যে আপনি প্রচুর পাপ করেছেন। তাহলে পাপ পুণ্যের বিচার না এখানে বসে ইউটিউবে জ্ঞান ড্যাশিয়ে করবেন না, ঠিক আছে? বুঝতে পেরেছেন তো? ওই কমেন্ট বক্সে গিয়ে না বড় বড় লেকচার, লোকের ক্ষতি সাধন, সিম্প্যাথি কার্ড নেই, সিম্প্যাথি নেই, এই নেই, অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু নিজের চারিদিকটা একবার ঘুরে দেখবেন যে আমি কি করেছি, সেগুলো বুঝবেন। যত সব কোথাকার, মানে ফ্রাস্ট্রেশনে ভরা এইসব মহিলারা। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু পেটেন্ট কিছু ভিউয়ার্স আছে, তারা পুরো ফ্রাস্ট্রেশনে ভরা, মানে তাদের জলজান্ত এক একটা যে বলে না পৈশাচিক আনন্দে ভরা এরা। লোকের ক্ষতি সাধন দেখতে এরা সদা উদ্বুদ্ধ। লোকের ক্ষতি হবে, লোকের যাবে, লোকের ঝামেলায় পড়বে, এগুলো দেখতে ভালো। একটা 24 বছরের মেয়ে, সে একটা ভিডিও করছে, অবশ্যই সেই ভিডিওটা কি করছে না, সে তার ডেলি লাইফস্টাইল দেখাচ্ছে, সেটা কখনো খারাপ কখনো ভালো হতেই পারে, অনেক কিছু হয়তো ভুলভ্রান্তি হতে পারে, বা অনেক কিছু হতে পারে, বা সব কিছুই কন্টেন্টের জন্য করছে, সব হতে পারে, কিন্তু তার মানে তাকে এই রকম অশ্রাব্য ভাষায় আক্রমণ করা, তার প্রতি সিম্প্যাথি নেই 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 লেকচার মারার কি আছে? হ্যাঁ, কি বলবো, মানে কিছু এক জানোয়ারগিরি আছে। যাই হোক, বাই দ্য ওয়ে, তারপর আমি একটা ভিডিও দেখলাম আমাদের খেঁকি দিদির, হ্যাঁ, খেঁকি দিদির ভিডিও দেখলাম। খেঁকি দিদি বলল যে বেশ করেছি কি, আমার শ্বশুরমশাইয়ের যে লাস্ট যে জিনিসগুলো নিয়ে, সেটা নিয়ে করেছি, বেশ করেছি। কারণ আমি মানে সারা জীবন তার আর কি সেবা শুশ্রূষা করেছি, বা সে সারা জীবনটাকে জিয়ে গেছে, তারপর বলছি হ্যাঁ বেশ করেছি। তো আমার যখন কিছু বলার থাকবে না, তখন আমি বলবো বেশ করেছি, যা করেছি বেশ করেছি। তো বেশ করেছিস, কার কি করার আছে? তো আবার কি বলার আছে? হ্যাঁ বেশ করেছি। আর একটা কথা কিন্তু বলেছিস, যে আমার বাবা, কেন রে, কিসের জন্যে? কালকে ঝাড় খেয়ে বললি না কথাটা? হ্যাঁ, এটা অন্যায় হয়েছে।
বাপ তুলে কথা বলা আমি কখনো সব কাউকে বলবো না সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। কারোর বাবা তুলে কথা বলাটা ঠিক নয়, যে ওই দেশ ওর বাপ, এই কথাটা ঠিক নয়। দিস ইজ ভেরি ব্যাড, আমার একদমই ভালো লাগেনি। আমি এই ব্যাপারটা অন্তত খেকির কথাটায় সাপোর্ট করি। কারোর বাপ তার বাপই হয়, সেটা নিয়ে কথা বলার রাইটস কারণ নেই, তাই না? এটা একটা কিছুটা গালাগালির সমানই হলো, একদমই ঠিক নয়। দিস ইজ ভেরি ব্যাড। আর এটা ঠিকই কথা, আমাদের বাপ আমাদের যে জন্ম দিয়েছে সেই, তারপর কোনো বাপ আমাদের নেই, কোনো মাইকালাল আমাদের বাপ নয়। আর দেশ তো পরের কথা, ঠিক আছে? হতে পারে আমার কিছু ভুল হয়েছে, আমাকে বলো, আমাকে বলো, আমাকে নিয়ে ভিডিও করো, আমাকে নিয়ে খিল্লি করো, সব করতে পারো, কিন্তু তা বলে আমার বাপ মা এগুলো বলবে? এগুলো তো ঠিক নয়। সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আর আমি এটাকে একদমই সমর্থন করি না, কোনো বাপ ঠাপ তুলে কথা বলা। আর এটা খেকির সঙ্গে কালকের হয়েছে, ওই জন্যই ওর কথাটার মধ্যে সেটা ফেটে পড়েছে। এটা খুব স্বাভাবিক, সমস্ত কিছু নিয়ে নেওয়া যায় না। এই জিনিসটা সত্যি আমার ভালো লাগেনি। তবে বাদ বাকি হচ্ছে যে এর বক্তব্য যে আমাকে নিয়ে প্রচুর আর কি কনস্পিরেসি হয়েছে, আমার পিছনে অনেক কিছু করার চেষ্টা করা হয়েছিল, এই করার চেষ্টা করা হয়েছিল, ওই করার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তোর পিছনেই এত লোক করার চেষ্টা করেছিল কেন? এই কোশ্চেনটা তোর মাথায় আসে না? এত লোকজন আছে, এত লোকজন আছে, তাদের পিছনে সেই লেভেলের করা হয়নি, বাট তোর পিছনে কেন করা হয়েছে, কিসের জন্য? না, এটা আমি তোকে নিজেকে প্রশ্ন করতে বলছি, জানবার চেষ্টা কর যে কেন আমার পিছনেই এত কনস্পিরেসি হয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস তোকে আমি মানে বলবো, যে কন্টেন্ট যখন করবি না, তাড়াহুড়ো করবি না সব জিনিসে। তোর একটু তাড়াহুড়ো আছে, এটা তোর ফল্ট, এটা আমি তোকে বলে দিলাম। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। কিছু বলার থাকলে কমেন্ট বক্স আছে। ধিক্কার জানাই ওই মহিলাকে, ঠিক আছে? ছি ছি, ধিক্কার। আর আমি কারোর নাম করতে চাই না, আমি জানি তোমরা যারা বোঝদার তারা জানো কে, অর্থাৎ বলার কিছু নেই। আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও, তাহলে আমার চ্যানেলে যে যে ভিডিও দেবো সব কিছু তোমাদের সামনে পৌঁছে যাবে। এমনি আমার নোটিফিকেশান সবার কাছে যায় না, তবু বলবো যদি এরকম হয় যে আমার নোটিফিকেশান যাচ্ছে না, তাহলে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে দিও, তাহলে হয়তো ব্যাপারটা সলভ হবে। টাটা।